हाय बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমি নীল। আজকের ড্রয়িংটা খুব ভালো একটা ড্রয়িং তোমাদের জন্য, কারণ এই ড্রয়িংটা অনেকবার তোমাদের কম্পিটিশনে দিয়ে থাকে এবং তোমাদের জন্য স্কুল প্রজেক্টে দিয়ে থাকে। এই ড্রয়িংটা তোমরা 3-4টে সাবজেক্ট একটা ড্রয়িং করলেই তোমরা পাবে। যেমন ট্রি প্ল্যান্টেশন ড্রয়িং পাবে তুমি এখানে, সেভ ট্রি সেভ লাইফ ড্রয়িংটা পাবে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে ড্রয়িং পাবে, ভ্যান মহোৎসব ড্রয়িংটাও তোমরা কিন্তু পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো একটা ড্রয়িং শিখলে তোমাদের এখানে কিন্তু 3টে বা 4টে সাবজেক্টের অলরেডি কভার হয়ে যাবে। চলো আজকের ড্রয়িংটা শুরু করা যাক। খুব সহজ হবে তোমাদের জন্য এই ড্রয়িংটা। এবার তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা কিন্তু এই ড্রয়িংটা চুজ করতে পারো। কারো কাছে যদি সেভ লাইফ সেভ ট্রি থাকে তাহলে কিন্তু এটা ইজিলি তোমার কাছেও চলবে। এবারে ট্রি প্ল্যান্টেশন ড্রয়িং খুব ইজিভাবে এটাকে নিয়ে নিতে পারে, কোনো অসুবিধাই নেই। ভ্যান মহোৎসব ড্রয়িং যদি বলতো সেটা তো তোমাদের পেয়ে যাবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যদি বলো সেটাও কিন্তু তোমরা এর মধ্যেও পেয়ে যাবে। চলো সহজভাবে কীভাবে এই ড্রয়িংটা করা যায় এই ফিগারগুলোকে দিয়ে আজকের ড্রয়িংটা আমি স্টার্ট করলাম। সবার প্রথমে খাতাটা কিন্তু সাইড বাই সাইড নেবে, নাহলে কিন্তু জায়গা হবে না। খাতাটা সোজাভাবে নিলে কিন্তু জায়গাটা কম পড়ে যাবে এবং মানুষগুলোকে কিন্তু আঁকতে অসুবিধা হবে। প্রথমে কুড়ুল নিয়ে একটা মানুষ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু ফার্স্ট আমাদের ফিগারে ড্রয়িংয়ের প্রথম পার্টটা। সেকেন্ড পার্টটা একটা বাচ্চা ছেলে গাছটাকে আগলে রেখেছে, এটা কিন্তু সেকেন্ড পার্টের ড্রয়িংগুলো চলছে। চলো শুরু করা যাক। এইভাবে ড্রয়িংটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা একের পর এক ড্রয়িংগুলো স্টেপ বাই স্টেপ ফলো করো। এরপরে ড্রয়িংটা খুব ইজিভাবেই দেখবে তোমরা করতে পারবে।
ড্রয়িংটার প্রায় শেষের দিকে। এরপরে এই যে ফাঁকা অংশটা পর্দা দিয়ে যেখানটা কিনা আমরা সেভ ট্রি সেভ লাইফ লিখব, সেখানে কিন্তু তোমাদের পছন্দ মতন সাবজেক্টটা কিন্তু তোমরা লিখে নিতে পারবে। এই জন্য প্রথমে কিন্তু আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তোমাদের সাবজেক্ট যেটা থাকবে সেটা কিন্তু সেখানে বসিয়ে দিয়ে তোমাদের ড্রয়িংটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এখানে আমি সেভ ট্রি সেভ লাইফ এইটা কিন্তু আমি লিখে দেব। এরপরে তোমাদের পছন্দ মতন কিন্তু তোমাদের সাবজেক্টটা যেটা হবে সেটা কিন্তু সেখানে পুট করলেই এই ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো এবার কালারটা শুরু করা যায়। কালারটা কিন্তু প্রথমে আমি স্কাই দিয়ে শুরু করেছি। স্কাই কালারটা ওপর থেকে স্ল্যান্টিং লাইন করতে করতে কিন্তু আমি নিচের দিকে যাচ্ছি। ওপর দিকটা একটু ডার্ক হবে আর নিচের দিকটা কিন্তু হালকা। এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে, বেশি ডিপ করলে ভালো লাগবে না। ওপর দিকটা ডার্ক থাকবে এবং নিচের দিকটা হালকা হাতে করতে করতে নিচের দিকে যাবে। আমি স্কাই কালারের মধ্যে একটু কোবাল্ট টার্কুইজ কালারটাকে কিন্তু লাস্টের দিকে হালকা হাতে মিশিয়ে দিয়েছি, দেখতেই পারবে। এরপরে স্কাই কালারটা শেষ হয়ে যাওয়ার পরে হালকা হাতে আমি কিন্তু একটু কোবাল্ট টার্কুইজটাকে তলার দিকটা হালকা করে মিশিয়ে দেব। এবার এই তলার দিকে কোবাল্ট টার্কুইজটা হালকা করে মিশিয়ে দিলে কালারটা কিন্তু একটু সুন্দর, একটু অন্যরকম লাগবে। এবার দেখতে পাচ্ছ তোমরা এইভাবে হালকা করে মিশিয়ে দিলাম। যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য সহজভাবে ড্রয়িংগুলো করে থাকি। কারণ তোমরা যারা ছোট বন্ধুরা রয়েছে বা ছোট ভাইরা আমার ড্রয়িং দেখে শিখছো, তাদের জন্য আমি সহজভাবে ড্রয়িংগুলো করে থাকি। কারণ তোমাদের স্কুল সাবজেক্ট ড্রয়িংয়ের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। তো আপনাদের বাড়ি বা তোমাদের বাড়িতে বাচ্চারা আমার ড্রয়িংটা দেখে ইজিলি কম্পিটিশনের ড্রয়িং, স্কুল ড্রয়িং ইজিলি করতে পারবে। এরপরে গাছের কালারটা আমি বলে দিচ্ছি। প্রথমে কিন্তু মিডিয়াম ইয়েলো, তারপর হালকা সবুজ, তারপরে ডিপ গ্রিন বা ডার্ক গ্রিন করার পরে পার্সিয়ান ব্লু। পরের গাছটার কালার কিন্তু প্রথমে কিন্তু আমি হলুদ করলাম, মিডিয়াম ইয়েলো, তারপরে ডিপ ইয়েলো করলাম, এরপরে অরেঞ্জ কালারটা হালকা করে করলাম, এরপরে একটু ভার্মিলিয়ান অ্যাড করে রেড কালারটা করব। কারণ এখানে গাছের কালারটা কিন্তু আমি একটু অন্য ধরনের করা চাইছি। এবার দেখো ভার্মিলিয়ান করার পরে আমি কিন্তু একটু রেড কালার ইউজ করে একটু নিচের দিকে বাড়িয়ে দিলাম, তাহলে গাছের অংশটা দেখতে ভালো লাগবে। যখনই রেড কালারটা নিচের দিকে বাড়িয়ে দেবে তখন একটু কালো রঙের দেখতে লাগবে, কারণ তোমার নিচে রয়েছে এই দিকটা একটু ব্লু কালার। সেমভাবে পরের গাছটা হলুদ করলাম, হালকা সবুজ, এবারে কিন্তু আমি একটু ডিপ গ্রিন করে দিলাম। এরপরে যে কালারটা করব হালকা করে কিন্তু একটু পার্সিয়ান ব্লু। সেম ওই গাছের কালারটার মতনই কিন্তু আমি এই গাছের কালারটা আমি করে দিলাম। এরপরে কিন্তু গাছের ওপরে পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিন্তু গাছের উপরে গোড়াগুলোতে আমি করব। প্রথম গাছের কালারটা যেটা করছি সেটা কিন্তু ইয়েলো আকার, এবং আমি ইয়েলো আকারটা সম্পূর্ণ জায়গায় দিচ্ছি না, এই ধারটা একটু বেশি করে এবং মাঝখানটা দিয়ে হালকা করে রেখে দিলাম, কারণ এখানে কিন্তু আমি অনেকগুলো কালার করব। এরপরে যেটা করব লাইট ব্রাউন কালারটা, লাইট ব্রাউন কালারটাকে হালকা করে উপর থেকে নিচ অবধি করছি। এরপরে তার মধ্যে একটু বানসিনিয়া অ্যাড করে দিলাম এবং বানসিনিয়াগুলো ফাঁকা জায়গাগুলো কিন্তু হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি। তোমরাও একটু বানসিনিয়াটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে এখানটা কিন্তু একটু ডার্ক ব্রাউন ইউজ করব। ডার্ক ব্রাউনটা একটু ধারগুলোতে ভালো করে করছি। তোমরা বুঝতেই পারছো এখানে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ধারগুলোতে ডার্ক ব্রাউন করার পরে একটু ব্ল্যাক ইউজ করব। তোমরা চাইলে শেষের দিকে ব্ল্যাক করতে পারো। আমি একটু কালারটার প্রথমে একটু ব্ল্যাক ইউজ করে দিলাম, কারণ ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে সাইডটা একটু করে দিলে কি হয়, গাছটা দেখতে আর একটু সুন্দর লাগবে। তোমরা কিন্তু যারা শিখছো বা কম্পিটিশনে যাচ্ছ তারা কিন্তু শেষের দিকে কালো করো, তাহলে দেখতে ভালোই লাগবে। পরে গাছের কালারটা কিন্তু আমি এখানে গ্রে কালার করলাম, কিন্তু গ্রে কালারটা কিন্তু সম্পূর্ণ জায়গায় করিনি, ফাঁকা রেখেছি। এই গ্রে কালারের জায়গাটার মধ্যে কিন্তু আমি একটু লাইট ব্রাউন কালার ইউজ করছি। এই লাইট ব্রাউন কালারটাকে উপর থেকে নিচ অবধি হালকা হাতে এখানে স্ট্যান্ডিং লাইন করেই কিন্তু আমি করছি। তোমরা বুঝতে পারছো, হালকা করে এখানে কিন্তু একটু স্ট্যান্ডিং লাইন করে করবে। এরপরে সাইডগুলো একটু ডার্ক ব্রাউন দিতে পারো আর একটু ব্ল্যাক দিতে পারো।
আমি এখানে কালো বর্ডার পেন্সিল দিয়ে একটু সাইডগুলোকে কিন্তু করে দিলাম। তোমরাও কিন্তু সেমভাবে একটু কালো বর্ডার পেন্সিল দিয়ে হালকা হাতে করে দেবে, একটু শেডিং টাইপের, গাছের কালারটা একটু চেঞ্জ লাগবে, যাতে একই রকম একই ধরনের গাছগুলো যাতে না মনে হয়। এরপরে পাশের গাছের কালারটা একটা সাইডে ইয়েলো আকার আর একটা সাইডে কিন্তু আমি এখানে বানসিনিয়া ইউজ করেছি। বানসিনিয়া করার পরে এবার এখানটা একটু হালকা করে ডার্ক ব্রাউনটা করে দিলাম। এরপরেও একটু কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি সাইডগুলোকে একটু করে দিলাম, যাতে এখানটাও একটু সুন্দরভাবে লাগে। পেছনের জঙ্গলটার কিন্তু কালারটা এবার আমি বলে দিচ্ছি তোমাদের। প্রথমেই অলিভ গ্রিন করবে, এর উপরে যেটা করবে এটা কিন্তু লেমন ইয়েলো। লেমন ইয়েলো অলিভ গ্রিন করার পরে কিন্তু মিশিয়ে দেবে। এরপরে ল্যান্ডের কালারটা শুরু করলাম। উপরের দিকটা কিন্তু আমি লেমন ইয়েলো করলাম। এই লেমন ইয়েলোটা উপর থেকে করতে করতে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাব। এরপরে হালকা করে ইয়েলো গ্রিনটা তার মধ্যে মিশিয়ে দেবো। লেমন ইয়েলোর পরে ইয়েলো গ্রিনটা বেশ কিছুটা নিচের দিকে করে দেবো এবং রঙটা কিন্তু ভালোভাবে ইয়েলো গ্রিনের মধ্যেই মিশিয়ে দেবো। তোমরা আশা করি ড্রয়িংটা ভালোভাবে বুঝতে পারছো, এবং তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানিও, তাহলে কিন্তু তোমাদের আমি সেই জায়গাটা খুলে এবং ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো। ছোট বন্ধুদের বলবো, তোমাদের আমার ড্রয়িংটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আরও ভালো লাগলে একটু কমেন্টস করে জানিও তোমাদের কতটা ভালো লেগেছে এবং তোমাদের কী ধরনের ড্রয়িং পছন্দ, আমি তোমাদের সেই ধরনের ড্রয়িংটা কিন্তু করে দেবো। এরপরে ইয়েলো গ্রিনের পরে কিন্তু আমরা এখানে লাইট গ্রিন কালার করছি। লাইট গ্রিন কালারটা কিন্তু ইয়েলো গ্রিনের মধ্যে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে দিলাম এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে তোমরাও কিন্তু একই রকমভাবে মিশিয়ে দেবে। ছোট বন্ধুদের বলছি, আর যারা আমার ড্রয়িং থেকে শিখছো তাদেরকেও বলছি, আমার মতন করে কালারটাকে পরপর স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করো, তাহলে কিন্তু ড্রয়িংটা একদম আমার মতনই দেখতে সুন্দর এবং ভালো লাগবে। এরপরে নিচে কিন্তু একটু অলিভ গ্রিন কালারটা কিন্তু করছি, এবং অলিভ গ্রিন কালারটা কিন্তু ভালোভাবে স্লিপিং লাইন বা তোমরা একটু স্ল্যান্টিং লাইন করেও কিন্তু মিশিয়ে দেবে। এরপরে পেছনের দিকে পাঁচিলের কালারটা কিন্তু আমি এখানে ইয়েলো আকার করলাম। ইয়েলো আকারটা করার পরে পুরো জায়গাটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ইয়েলো আকার করার পরে এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ, পেন্সিল দিয়ে আমি যেগুলো পাঁচিলের মতন করেছি, সেখানে কিন্তু কালারটা হালকা করে করতে হবে। সেখানে তোমরা হালকা হাতে কালারটা কিন্তু করবে, এবং সেই কালারটা হচ্ছে বানসিনিয়া কালার। বানসিনিয়া কালারটা দিয়ে সুন্দর করে স্লিপিং লাইন করে করে দাগটা করবে, এবং দেখতে তোমাদের পাঁচিলের ইটগুলোর আকারগুলো বুঝতে পারবে এবং ভালো লাগবে। এবার চলো মানুষের হাতে মুখে স্কিনের কালারটা করা যাক। হাতে মুখে স্কিনের কালারটা কিন্তু আমি প্রথমেই যেটা করে দিলাম, একটা ইয়েলো কালার, ডিপ ইয়েলো কালারটা কিন্তু আগে সবার হাতে মুখে স্কিন কালারে করে দিলাম। এরপরে পিচ কালারটা ভালোভাবে মিশিয়ে দিলে স্কিন কালারটা কিন্তু খুব সুন্দর এবং ভালো লাগবে। মানুষগুলোকে উজ্জ্বল এবং ব্রাইট কালারগুলো বেশ ভালো হয়ে উঠবে। আশা করি বন্ধুরা কালারটা তোমরা বুঝতে পারছো। ধীরে ধীরে আমি কালারগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি শেষের দিকে। এরপরে মানুষের কালারটা শুরু করে দিলাম। প্রথম মানুষের জামার কালারটা কিন্তু আমি অরেঞ্জ কালার করলাম।
এবার তোমরা চাইলে এই জামা প্যান্টের কালারগুলো কিন্তু তোমাদের পছন্দের মতন কালার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে সহজভাবে চোখে লাগার জন্য যে কালারগুলো ব্রাইট লাগছে সেগুলো দিলাম, কারণ তোমরা কম্পিটিশনে গেলে এইসব ড্রয়িংয়ে কালারগুলো করলে মানুষের চোখে বেশি ভালোভাবে ফুটে উঠবে। তার জন্য আমি কি করি, কালারগুলো একটু ব্রাইট করে দিই, যাতে কিনা চট করে কালারগুলোকে দেখতে ভালো লাগবে এবং তোমাদের আঁকাটা চোখের সামনে চলে আসবে। এরপরে পরের মানুষের কালারটা কিন্তু জামার কালারটা ক্যারামাইন করছি। ক্যারামাইন কালারটাকে কিন্তু খুব ভালোভাবেই চোখে লাগবে এবং দূর থেকে দেখা যায়, তাই ক্যারামাইনটা পরের মানুষের জামার কালারটা করে দিলাম। এবং প্যান্টের কালারটা তার সাথে খুব ভালোভাবে যে কালারটা যায় সেটা কিন্তু গ্রে কালার। তোমরা কিন্তু কালার ম্যাচিংটা খুব ইম্পর্টেন্ট, যেই ড্রয়িংই করছো না কেন সব সময় মনে রাখবে যেই কালারের সঙ্গে তার এগেনস্টে যেই কালারটা ভালো যায় সেই জামা প্যান্টের কালারটা কিন্তু তোমরা করার চেষ্টা করবে, সেটা তোমরা ওয়াটার কালারেই হোক না কেন বা প্যাস্টেল কালারেই হোক না কেন। তোমরা চাইলে এটা ওয়াটার কালারে অনায়াসেই করতে পারো এবং ধীরে ধীরে এই কালারটাকে চেঞ্জ করে ওয়াটার কালারের দিকেও নিয়ে যেতে পারবে। এরপরে ছেলেটা জামার কালারটা কিন্তু এমারেল গ্রিন করেছি এবং এমারেল গ্রিন কালারটা কিন্তু ওপরটা করার পরে ভালোভাবে মিশিয়ে দেবে। এবং প্যান্টের কালারটা কিন্তু আলট্রামেনিয়ান ব্লু, এই আলট্রামেনিয়ান ব্লুটা কিন্তু ভালোভাবে করবে, কারণ ডিপ করে না করলে কিন্তু কালারটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যায়। পাশের মেয়েটার কালারে এবার চলে আসলাম। এরপরে পাশের মেয়েটার কালারে চলে আসলাম। মেয়েটার জামার কালার কিন্তু মিডিয়াম ইয়েলো দিলাম, আর প্যান্টের কালারটা যেটা করলাম সেটা কিন্তু তোমরা পেল ভায়োলেট। এই পেল ভায়োলেট কিন্তু এই লং স্কার্টটার মধ্যে কিন্তু আমি করলাম। এই ডিজাইনটা যেটা ফাঁকা রেখেছি সেটা কিন্তু আমি হালকা করে রেড কালারটা করব। তোমরা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারো। আশা করি ড্রয়িংটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কালারগুলো খুব সুন্দরভাবে করে দিয়েছি। এবার চলে আসলাম মাথার চুলের কালার। এখানে আমি মার্কার পেন ইউজ করে করেছি, তোমরা চাইলে বর্ডার পেন্সিল বা কালো রং দিয়েও করতে পারো, যাতে খেয়াল লাগবে কালো রংটা করার সময় রংটা যাতে বেরিয়ে না যায়। এবার গাছের গোড়াটা যেটা অংশটা কেটে ফেলেছিল সেই গাছের গোড়ার কালারটা করলাম লাইট ব্রাউন, আর নিচের দিকে একটু ডার্ক ব্রাউন করে দিলাম। আমি এখানে পেনের সাহায্যে চোখগুলো কিন্তু আমি কালো করে দিলাম। বর্ডার পেন্সিল না থাকলে তোমরা কিন্তু নর্মাল পেন্সিল দিয়েও চোখটা করবে, কারণ কিনা অনেক সময় বেরিয়ে গেলে চোখটা খারাপ লাগবে। এরপরে যে পোস্টারটা টানানো রয়েছে তার কালার গ্রে রোজ করেছি। তোমরা চাইলে হালকা স্কাই করতে পারো বা অন্য কোনো ইয়েলো কালারও করতে পারো। আমি এখানে গ্রে রোজটা হালকা করে করেছি। এরপরে তার মধ্যে কালো বর্ডার পেন্সিল দিয়ে সেভ লাইফ সেফটিটা আমি কিন্তু লিখে দেবো। তোমাদের সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু তোমরা নিজেদের সাবজেক্টটা ইউজ করতে পারবে। ইউজ করলে তোমাদের সাবজেক্টটা সেখানে এসে গেল। এটা মাথায় রেখে করবে। এই একই সাবজেক্ট যদি থাকে তো ওকে, যদি না থাকে তাহলে কিন্তু তোমরা চেঞ্জ করে তোমাদের সাবজেক্টগুলোকে বসিয়ে নিতে পারবে। এরপরে গাছের কালারটা কিন্তু আমি এখানে ডিপ গ্রিন দিয়ে দিলাম। এইখানটা ডিপ গ্রিন কালারের পরে এখানে যেটা দিয়ে জল দিচ্ছে সেটা কিন্তু একটা পট, তার কালার আমি এখানে ইয়েলো কালার দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতন কালারটাও কিন্তু ইউজ করতে পারবে। এবারে শেষের দিকে চলে এসেছি কালো বর্ডার পেন্সিলের কাজ। এরপরে কিছুটা ঘাসের কাজ বাকি থাকবে। তোমরা এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য করে করবে। অ্যাকুরেট করতে গেলে কিন্তু ড্রয়িংটা স্কিপ না করে ধীরে ধীরে কালারটা কিন্তু দেখার চেষ্টা করবে। যদি তোমরা স্কিপ করে চলে যাও কোনো একটা জায়গায়, যদি একই রকম রং না করতে পারো, তখনই কিন্তু ড্রয়িংটা দেখতে বাজে লাগবে। এখানে আমি কালো বর্ডার পেন্সিল যে গাছের পাতার এফেক্টগুলো আনার জন্য ছোট ছোট ডট ডট করে দিয়ে যাচ্ছি এবং একটা ঘাসের মতন ছোট ছোট রূপভাবে করছি, যাতে কিনা একটা গাছের পাতার অংশটা তৈরি হয়।
আশা করি বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো, তোমরা কিন্তু সেমভাবেই দেবে, তাতে কিন্তু গাছটা ভালো উঠে আসবে। এখানে যেহেতু গাছের উপরেই আমাদের সাবজেক্টটা, তাই গাছের পাতা বা গাছের অংশগুলো কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে তোমাদের, এটা কিন্তু মাথায় রেখেই করবে। আমি তোমাদের যেভাবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সাধারণত অন্য কোনো ভিডিও বা ড্রয়িংয়ে তোমাদের এত ভালোভাবে বুঝিয়ে দেয় না, কারণ আমি একজন টিচার, আমি চাই তোমরা সবাই ভালোভাবে শিখতে পারো, যাতে জানতে পারো। এরপরে কালো বর্ডার পেন্সিলটা দিয়ে কিন্তু পেছনে জঙ্গলটার মধ্যে কিন্তু একটু কালো ইউজ করে দিলাম। বর্ডার পেন্সিলটা জঙ্গলটা, দূর থেকে জঙ্গলটা একটু ডার্ক কালার ইউজ হবে এবং দেখতে ভালো লাগবে। এরপরে ঘাসের জন্য হালকা করে কিন্তু কালো রঙটা দিয়ে এবং হালকা হাতে একটু সবুজ রঙটা দিয়ে নিচের দিকে করে দিচ্ছি, যাতে কিনা একটু ঘাসের অংশটা দেখা যায়। একটু ছোট ছোট ঘাস রয়েছে, তোমরা চাইলে কালো রং দিয়েও করতে পারো। আমি এখানে কালো রং আর একটু সবুজ কালার ইউজ করেছি। এইভাবেই ছোট ছোট অংশগুলো কিন্তু করবে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়েই থাকি। আর আমার ড্রয়িং ভালো লাগলে কমেন্টস করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমার নাম নীল স্যার, এবং তোমাদের জন্য আমি সবসময় পছন্দের ড্রয়িংটা কিন্তু করে দিই। তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ড্রয়িংয়ে নতুনভাবে।